এখন তাহলে নির্বাচনের শঙ্কাটা কোথায়? আমরা বারবার বলে এসেছি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমাদের একটা কনসার্ন আছে, আমরা কিছুটা উদ্বিগ্ন নানা কারণে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের মানে এক ধরনের আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি নানা বিষয় আমরা বলেছি। এখন দেখেন বিএনপি যেহেতু সবচেয়ে বেশি নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিল, খটকাটা তৈরি হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া তো দীর্ঘদিন থেকে অসুস্থ, উনি কখনো কখনো খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, আবার আল্লাহর রহমতে উনি সুস্থতার দিকে ফিরে এসেছেন। আমরা সর্বশেষ 21শে নভেম্বর ওনার সাথে যখন আমরা সশস্ত্র বাহিনী দিবসে ওনার সাথে সবাই আমরা সাক্ষাৎ পেয়েছি, তখন আমাদের কাছে খুবই ভালো লেগেছে, উনি হাসি খুশি সবার সাথে কথা বলেছেন। তবে খুব কাছ থেকে যখন আমরা দেখেছি তখন বুঝলাম যে উনি আসলে খুবই মানে আমরা যেরকম সুস্থ মনে করছি সেরকম সুস্থ উনি না। তার 2-3 দিন পর থেকেই তো ওনার অসুস্থতাটা বাড়লো দুর্ভাগ্যজনকভাবে, এখন তো উনি খুবই অসুস্থ। এখানে অনিশ্চয়তাটার একটা জায়গায় তৈরি হয়েছে, সেটা হচ্ছে তারেক রহমানের একটা স্ট্যাটাস, যেটাতে উনি বলেছেন যে সবাই মনে করেছিল যে এখন তো তারেক রহমানের অন্তত আসবেন মানবিক কারণে। এর আগে কিন্তু একটা আলোচনা ছিল যে উনি নভেম্বরে আসছেন, ডিসেম্বরের ফার্স্ট উইকে আসছেন, এই ধরনের আলোচনাগুলো ছিল। উনি যখন একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা একটু গোলেমেলে, মানে সেখানে উনি বলেছেন যে উনি একক কর্তৃত্বাধীন না, অবারিত না ওনার জন্য। তো এটা হতে পারে, কারণ উনি তো সত্য একটা দলের প্রধান, উনি তো একক সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু মানে যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে সেটার উত্তরটা দেওয়া হয় না। ধরুন আপনি যদি বলেন যে আমার একটা অসুবিধা আছে, তখনই মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কি অসুবিধা। কিন্তু ওই অসুবিধাটা পরিষ্কার করার জন্য কিন্তু সরকার আবার বারবার দফায় দফায় কিন্তু এটা পরিষ্কার করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সরকার মানে অসুবিধাটা কোত্থেকে, কয়েকটা দিক থেকে হতে পারে। একটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত, একটা হতে পারে বাংলাদেশ সরকারের কোনো আইনগত বিধিবিধান, আরেকটা হতে পারে উনি যে অ্যাসাইলাম নিয়েছেন সেখানে কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে, উনি সব দেশে যেতে পারবেন না, কিন্তু ওই জায়গাটাই কি আসলে আসলে হ্যাঁ, ওই জায়গাটা যদি পরিষ্কার করে বলা হতো যে ওনার অ্যাসাইলামের যে জায়গাটা বা আইনগত যে জায়গাটা, এটার কারণে একটা উনি স্বাধীনভাবে আসতে পারছেন না, তাহলে এটা নিয়ে খুব ধোঁয়াশা তৈরি হতো। বাকি সবকিছু ঠিক ছিল আপনি তাই বলছেন। এখন এইটার কারণেই আপনি যেটা লিঙ্ক করেছেন যে ইলেকশন কোনো থ্রেটে পড়ে কিনা, কারণ বিএনপি নির্বাচনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী দিয়েছে, তারেক রহমান দেশে আসবেন, উনি দলের ফাইনালি প্রার্থিতার বিষয়গুলো সমাধান করবে, এই ধরনের একটা প্রত্যাশা আছে। তো অনেকের এখন একটা শঙ্কা তৈরি হয়েছে যে এই যে উনি যদি না আসতে পারেন, বিএনপি ওনার অনুপস্থিতিতে নির্বাচন করবেন কিনা।